টাকা নাই তাও তুমি ওই পুরিয়ালারে প্রত্যেকদিন ডাক দাও কেন বলো তো? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নবমিনী মন্দির লাইফস্টাইল। সবাইকে নতুন একটা ব্লগে আবারও স্বাগত। আর আজকে একটা নতুন ব্লগ শেয়ার করব, যেটাতে কিনা ঈদের আগে এবং ঈদের পরের কিছু ক্লিপ নিয়ে এই ভিডিওটা সাজিয়েছি। তো সকাল সকাল এক কাপ চা বানিয়ে নিজের জন্য নিয়ে ঘর চলে গেলাম। তো এখন চা খাবো আর একটু চিন্তা ভাবনা করব কি কি রান্না করব। তবে সকালবেলা উঠে মাছ ভিজিয়ে রেখেছিলাম। চা খেয়ে আর এক মুহূর্ত দেরি করলাম না, কারণ মেয়ে তো ঘুমিয়েছে। মেয়ে ওঠার আগেই আমার রান্নার কাজ শেষ করতে হবে। এখানে মাছ টাছ ধুয়ে হলুদ লবণ দিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম। আর এখন একটা কাজ সেরে ফেলবো, সেটা হলো আমি চকলেট খেয়ে নিব। কারণ হচ্ছে এই চকলেটটা ওর বাবা ওর জন্য কালকে এনেছে। এটার অর্ধেক আমি খেয়ে কমিয়ে দিব, কারণ এটা অনেক মিষ্টি। পুরোটা আমি রাইসাকে দেব না, অর্ধেক খেয়ে আবার অর্ধেক রেখে দিব। আর ওকে বলবো যে ভূতে এসে অর্ধেক খেয়ে গিয়েছে। তো এদিকে আমার অলরেডি রান্নাবান্না শেষ, আর একটু বাকি আছে। আর রাইসা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে একটু খাটের উপর ছেড়ে দিয়েছি, তুমি খেলা করো। আর এদিকে আমি সব নিয়ে আসি খাবার দাবার। তো মা মেয়ে সকালের পর দুপুরেও লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ টাঞ্চ করে বিকেলে রেডি হয়েছি, একটু বাইরে যাব। আগেই বলেছি ভিডিওটা ঈদের আগের এবং ঈদের পরের কয়েকদিনের মিলিয়ে। আমার মেয়ে দেখেন কিভাবে র্যাম্প ওয়াক করে। কিছুদিন আগে একটা রিলস আমার সামনে আসে, যেটাতে কিনা আমার মেয়েও দেখে নেয় যে কিভাবে হাঁটতে হয় র্যাম্পে। তো আমার মেয়ে ওইটাই হচ্ছে দেখে দেখে বাসায় ট্রাই করতেছিল। আর আমি যে ভিডিও চালু করছি আর ও খুব লজ্জা পাইছে। এদিকে হলো আমি তো অনেক খুশি, কারণ আমার ঈদের জামা কিনে দিবে। আর রাইসা খুশি যে ওর বাবা ওকে মার্কেটে নিয়ে যাবে। চশমা খুললো, দেখি কেমন লাগে তোমাকে। আচ্ছা, আমার মেয়ে চশমা খুবই পছন্দ করে। আজ পর্যন্ত ওর এইটুকু বয়সে মনে করেন যে তাও 5-6টা চশমা কিনা শেষ, কিন্তু একটাও থাকে না। আবার আমার মেয়ে ভাঙ্গেও না, কিন্তু কোথায় যে হারায় যায় সেটাও বলতে পারি না। আর এটা হচ্ছে সাজগোজের একটা পার্সেল ছিল আমার অর্ডার করা। তো ডেলিভারি ম্যান ফোন দিলাম, আমরা যখন বের হয়েছি, বের হওয়ার পরে ফোন দিয়ে বলে যে আপনাদের পার্সেলটা দিতে আসবো। তো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, নিউ মার্কেটে চলে আসেন। নিউ মার্কেট থেকে পার্সেলটা রিসিভ করে ঈদের কেনাকাটা করে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার ঈদের জামা তো অলরেডি দোকান থেকে দেখেই নিছি। তো বাসায় এসে যেটা এক্সাইটমেন্ট ভিতরে কাজ করতেছিল সেটা হচ্ছে আমার ওই পার্সেলগুলো খোলা। তো পার্সেল খুলে দেখে নিলাম আমার কি কি কসমেটিক্স আছে। আর অলরেডি নিউ মার্কেট থেকে চেক করে নিয়েছিলাম। এটাই ছিল আমার চাঁদ রাতের শপিং। আর ঈদের শপিং দেখালাম না, এই পর্যন্তই থাকলো। এখন দেখাবো ঈদের পরের ভিডিও। 2000 years later. গ্রামের বাড়ি থেকে ঘুরে এসে বাড়িতে অনেক কাজ জমে গিয়েছিল, যেগুলো কিনা অনেক দিন সময় নিয়ে করলাম। তো প্রতিদিন কাজ করতে করতে একদিন একটু যখন রেস্ট পেলাম, তখন আর রেস্ট নিতে ভালো লাগছিল না। ভাবলাম যে কি করি। তো এই ফ্রেমগুলোর দিকে তাকিয়ে মনে হলো যে ভিতরের কোর্সগুলো চেঞ্জ করে নতুন কিছু লাগাই। তো একটা সানসেটের ছবি এঁকে আমি এখানে ভিতরে সেট করে দিয়েছি, কিন্তু যদিও একটা পুরোটা মিলে একটা ছবি, আমার কাছে লম্বা ফ্রেম ছিল না, এই ছোটো ফ্রেমগুলোতে অ্যাড করে দিয়েছি। আর এই ফ্লোর ম্যাটগুলো নিয়েছি আমি নাটোর থেকে। ঈদের মধ্যে বাড়িতে গিয়ে এগুলো কিনেছি। মানুষ ঢাকায় আসলে শপিং করে, আর আমি নাটোর গেলে শপিং করি, কারণ ওখানে অনেক কিছু কমে পাওয়া যায়। আর বিকেল হওয়া মানে আমার মেয়ের হচ্ছে সিঙ্গারা পুরি খাওয়া। বাসার সামনে দিয়ে একজন যায়, যে কিনা প্রতিদিন একই টাইমে যায়। সিঙ্গারা পুরি বলে যখনই আর কি একটু ডাক দেয়, আমার মেয়ে দৌড়ে যায় যে এই সিঙ্গারা পুরি দাঁড়ান। ও এখন আঙ্কেল বলতে ডাকতে পারে না। আর এই সিঙ্গারা পুরি দাঁড়ান এটা বললে আবার উনিও বুঝে যায়, উনিও দাঁড়িয়ে যায়। আর দেখি অলরেডি ব্যাগ দিয়ে নেওয়াও শেষ। ওই লোক তো বুঝতেই পারছে যে না নিলে তো টাকা দিবেই, অ্যান্ড আমার কাছে বাংটি টাকা নাই। কিন্তু আমার মেয়ে তো জানে যে হচ্ছে ওর ব্যাংকে টাকা আছে, কারণ হচ্ছে ওর বাবা ওকে প্রতিদিন অনেকগুলো করে কয়েন দেয়, আর সেগুলো দিয়ে আমার মেয়ে প্রতিদিন এই সিঙ্গারা পুরি খায়। তোমার বাবা এসে টাকা নাই তাও তুমি ওই পুরিয়ালারে প্রত্যেকদিন ডাক দাও কেন বলো তো? হ্যাঁ, কয়েন দিয়ে দিয়ে রাখা লাগে। সবগুলা কয়েন শেষ করে ফেলছো। তোমার সিঙ্গারা ভাল লাগে? হ্যাঁ, বাবা কি খাতা আনছে? এগুলো হচ্ছে রাইসার বাবার অফিসের খাতা, ওর জন্য এনে দেয় প্রতিদিন। ওদের তো বেশি সবসময় এগুলো হচ্ছে হয়তো বা কাস্টমারদের দিতে বলে, কিন্তু সব দেওয়া লাগে না, থাকে। আর এগুলো হচ্ছে আমাকে এনে দেয়, রাইসাকে এনে দেয়। আমরা এগুলো তো বাসায় লিখি, তো ভালো এই প্যাডগুলো, নোট খাতা। আমার এগুলো ভালোই কাজে লাগে, কারণ আমার যেহেতু প্রচুর ম্যাথ করা লাগে, তো এগুলোতে আমি টুকটাক অনেক ম্যাথ করতে পারি, করে তারপরে ফেলে দিতে পারি। আর বড়ো খাতাগুলোতে যেগুলো হচ্ছে আমি নোট রেখে দিই, সেগুলো বড়ো খাতায় করি। এই রাইসার সিঙ্গারার পুরি।
বাবা লেখে বাবা। সকালের নাস্তা করা শেষ আর এখন রাইসার স্টাডি টাইম। চেষ্টা করি একই টাইমে রাইসাকে প্রতিদিন পড়ানো, কারণ এই গাইডলাইনটা রাইসার বাবা আমাকে দেয় যে ওকে প্রতিদিন একই টাইমে পড়াবা, বা যে কোনো কাজ বাচ্চাদের এটা অভ্যাস তৈরি করার জন্য প্রতিদিন ওই একই টাইমে করা এটা মানে খুবই জরুরি। আর এদিকে আমি একটু কাপড় ভাঁজ করে নিয়েছিলাম আর বলছিলাম যে মা তুমি একটু লেখো, আর ওর লেখাও শেষ হয়ে যাবে, আমার কাপড় ভাঁজ করাও হয়ে যাবে, তারপরে আমি ওখানে বসে ওকে আমি পড়াবো নিজে। ইদানিং আমার মেয়েটার অ্যালার্জি খুব সমস্যা হচ্ছে, তো পড়তে বসানোর পর দেখি যে ও খুব পা চুলকাচ্ছে, তারপরে ওর ঘুমও ধরেছিল, তো এই কারণে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে আমি ফুড পান্ডায় অর্ডার করেছিলাম হচ্ছে একটু মোমো, একটা চিজ মোমো, একটা চিকেন মোমো। তো এইটা এখন আমি আর রাইসার বাবা খেয়ে নিব। আর আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকে থাকলো, টাটা।